হাই, ওয়েলকাম কেমিস্ট্রি ক্লিনিকে। তো নিট 2025-এর ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড 1 তো কমপ্লিট হয়ে গেছে অনেক দিন আগেই। রাউন্ড 2 ও পিছিয়ে দিয়েছিল। সো পিছানো ডেট অনুযায়ী আমি বলছি, মানে লাস্ট নোটিশ অনুযায়ী আমি বলছি, সেটা হচ্ছে রাউন্ড 2 সিট ম্যাট্রিক্স তোমরা 15 তারিখ পেয়ে যাবে 2 PM এর পর, যদি না পিছোয়। আর রাউন্ড 2 চয়েস ফিলিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রাউন্ড 2-র জন্য, চয়েস ফিলিং অ্যান্ড চয়েস লকিং তোমরা ওই 15 তারিখই পেয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে 15 তারিখ থেকে 17 তারিখ আপাতত লাস্ট নোটিশ অনুযায়ী। এরপর পিছাবে কি পিছাবে না সেটা আর এক ঝামেলা। তো রাউন্ড 2-র মোটামুটি সিট অ্যালটমেন্ট তোমরা এত তারিখ পেয়ে যাবে 22 তারিখ থেকে। তো যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, রাউন্ড 2-র সিট ইনক্রিজেস হয়েছে, যেটা গভর্নমেন্ট মানে MBBS গভর্নমেন্ট যেটা রাউন্ড 2-র সিট ইনক্রিজ হয়েছে সেটা তোমরা জানো। সেটা কটা 75টা রাউন্ড 2-র সিট ইনক্রিজ হয়েছে। রাউন্ড 2-র টোটাল সিট ইনক্রিজ হয়েছে কত MBBS গভর্নমেন্ট, সেটা হচ্ছে 75। সেটা কোন কোন কলেজ? সেটা হচ্ছে GNM মেডিকেল কলেজ, GNM মেডিকেল কলেজ, সেখানে 25টা। আর ডায়মন্ড হারবারের হয়েছে 50টা। টোটাল 75টা গভর্নমেন্ট MBBS সিট ইনক্রিজ হয়েছে। তার মধ্যে 75-এর মধ্যে স্টেট কোটায় যারা, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য হচ্ছে ওটা 64টা অ্যালাউ হয়েছে। মানে 64 মানে 85% অনুযায়ী, 85% অনুযায়ী কত 64টা সিট ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার জন্য পাবে। সেটা হচ্ছে তার মধ্যে তোমরা দেখে নাও, আনরিজার্ভ পাবে 28, OBC A পাবে 6টা, OBC B পাবে 4টা, EWS পাবে 6টা, আর ST পাবে 14টা, আর ST পাবে 4টা, আর PWD 2টো। সো টোটাল 64টা তোমরা নিউ গভর্নমেন্ট MBBS সিট অ্যাড হয়েছে, সেটা দুটো কলেজে দেখে নিয়েছো। তো মোটামুটি আর স্টেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা সেটা ওয়েস্ট বেঙ্গলে যেটা বাড়বে, মানে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে, সেটা তোমরা অ্যাপ্রক্সিমেট ধরে রাখো রাউন্ড 2-তে এতটা বাড়ার কথা। 350টা রাউন্ড 2-তে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা মিলে এতটা বাড়ার কথা। তার মধ্যে নতুন যে মেডিকেল কলেজ একটা রাউন্ড 2-তে পার্টিসিপেট করছে সেটা হচ্ছে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা পশ্চিম বর্ধমানে অবস্থিত। সেটাতে 100টা সিট পার্টিসিপেট করছে রাউন্ড 2-তে হয়েছে। সেটা এর মধ্যে আবার স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটা ভাগ হবে। তার মধ্যে আশা করি 67টা হচ্ছে তোমাদের ম্যানেজমেন্ট কোটা, বাদ বাকি 33 স্টেট কোটা, তার আবার বিভিন্ন ক্যাটাগরি ভাগ আছে। তো দেখে নিও। সনকা হসপিটাল, যেটা শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট সনকা, সেটাতেও 50টা মতো সিট রাউন্ড 2-তে পার্টিসিপেট করছে। বুঝতে পারলে? তাহলে কনফার্ম তো 150টা কনফার্ম, আর বাদ বাকি আরও হতে পারে রাউন্ড 2। আর সেটা সিট ম্যাট্রিক্স না জানলে, আমরা সিট ম্যাট্রিক্স না প্রকাশ করলে আমরা ঠিকঠাক জানতে পারবো না কোন আরও দুটো নতুন কলেজ অ্যাড হওয়ার কথা। তো দেখে নিও, মোটামুটি এতগুলো সিট ইনক্রিজ হচ্ছে। গভর্নমেন্ট হচ্ছে 75, আর সেমি গভর্নমেন্ট আর যেটা ম্যানেজমেন্ট কোটা সেটা 350টা মতো ইনক্রিজ হতে পারে রাউন্ড 2। তো আমরা এখন দেখব যেটা রাউন্ড 1-এর সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী। কি বুঝতে পারলে কিনা বলো? অল ইন্ডিয়া র্যাঙ্ক অনুযায়ী সমস্ত গভর্নমেন্ট কলেজ রাউন্ড 1-এ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত গেছিল। তার কারণ হচ্ছে তোমাদের চয়েস ফিলিংয়ে হেল্প করবে। কোন কলেজ কত যাচ্ছে একটু দেখে রাখলে তোমাদের চয়েস ফিলিংয়ে হেল্প করবে। তো দেখে নাও, মেডিকেল কলেজ কলকাতা, সেটা রাউন্ড 1-এ আনরিজার্ভ কত গেছিল 5661, আর OBC A কত গেছিলো দেখো 11217, OBC B 10472, আর EWS গেছিলো 26725, SC গেছিলো 45518, ST গেছিলো 3343354। তাহলে এটা গেছিলো কলকাতা মেডিকেল কলেজ। এগুলো সব অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে বলছি। SS কিংবা PG নেক্সট, আনরিজার্ভ গেছিলো 7598, OBC A গেছিলো 14258, OBC B গেছিলো 12169, EWS গেছিলো 27371, আর SC গেছিলো 54924, আর ST গেছিলো 2771127। হয়েছে? তাহলে এগুলো গেছিলো SS কিংবা PG-তে। আর NRS কত গেছিলো? তাহলে NRS আনরিজার্ভ গেছিলো 9842, আর OBC A গেছিলো 16958, OBC B গেছিলো 15124, EWS 31262, SC গেছিলো 69101, আর ST গেছিলো 3,75,983। তাহলে এরকম র্যাঙ্ক দেখে তোমরা আপাতত দেখে নিও কার নেক্সট রাউন্ডে, মানে রাউন্ড 2-তে কত কাট অফ যেতে পারে সেটাও আমি বলছি মোটামুটি একটু পর। আচ্ছা, RG কর মেডিকেল কলেজে গেছিলো আনরিজার্ভ 14,534, OBC A 21,448, OBC B 18,526, EWS 46,005, আর SC গেছিল 90,545, ST গেছিল 4,27,115। নেক্সট দেখবো আমরা CNMC কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা আনরিজার্ভ গেছিল 15,419, OBC A গেছিল 24,772, OBC B 20,282, আর EWS গেছিল 47,434, SC গেছিল 93,664, আর ST গেছিল 4,10,247। নেক্সট দেখবো সাগর দত্ত মেডিকেল কলেজ, তাতে আনরিজার্ভ গেছিল 19,433, OBC A গেছিল 29,172, OBC B 21,923,
ইডব্লিউএস গেছিলো 54,372, আর এসসি গেছিলো 1,02,943, আর এসটি গেছিলো 4,69,662। তো নেক্সট দেখবো বর্ধমান মেডিকেল কলেজ। তো বর্ধমান মেডিকেল কলেজ কত গেছিলো? আনরিজার্ভ 20,946 কাট অফ গেছিলো। এগুলো সব AIR থেকে কিন্তু। আর ওবিসি এ গেছিলো 30,369, ওবিসি বি গেছিলো 24,334, ইডব্লিউএস গেছিলো 60,287, এসসি গেছিলো 1,16,333, এসটি গেছিলো 4,89,433। আচ্ছা, জিএনএম মেডিকেল কলেজ কত গেছিলো? আচ্ছা, এখানে 50টা সিট অ্যাড হচ্ছে কিন্তু, রাউন্ড 2তে 50টা সিট অ্যাড হচ্ছে। তো দেখে নাও, আনরিজার্ভ 23,429, ওবিসি এ 31,379, ওবিসি বি 26,998, ইডব্লিউএস 64,988, আর এসসি 1,10,525, এসটি গেছিলো 4,91,054। নেক্সট দেখবো বারাসাত মেডিকেল কলেজ। সেটা গেছিলো আনরিজার্ভ 24,720, ওবিসি এ 33,212, ওবিসি বি 28,741, ইডব্লিউএস 67,123, এসসি গেছিলো 1,20,316, আর এসটি গেছিলো 4,97,294। নেক্সট দেখবো বাঁকুড়া মেডিকেল কলেজ। বাঁকুড়া মেডিকেল কলেজ বাঁকুড়া মেডিকেল কলেজের আনরিজার্ভ কত গেছিলো? সেটা হচ্ছে 25,770, ওবিসি এ 38,956, ওবিসি বি 31,460, ইডব্লিউএস 70,926, এসসি গেছিলো 1,34,141, এসটি গেছিলো 4,91,915 বাঁকুড়া মেডিকেল কলেজ। নেক্সট ডায়মন্ড হারবার, যেখানে 50টা সিট রাউন্ড 2তে অ্যাড করা হয়েছে, বুঝতে পারলে? আচ্ছা, জিএনএমে মনে হয় 50 নয়, সরি জিএনএমটা ভুল বললাম, এখানে 25টা সিট অ্যাড হয়েছে। 25টা সিট, এটা একটু চেক করে নিও। আচ্ছা চলো, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তাহলে কত গেছিলো? আনরিজার্ভ 27,522, ওবিসি এ 37,154, ওবিসি বি 35,084, ইডব্লিউএস 82,618, এসসি গেছিলো 1,27,129, এসটি গেছিলো 5,17,975। নেক্সট দেখো ইএসআই জোকা, যেখানে ওবিসি এ ওবিসি বি বলে কোনো ইয়ে নেই, শুধু ওবিসি হিসেবে ধরা হয়। তার মধ্যে আনরিজার্ভ গেছিলো 22,388, ওবিসি গেছিলো 41,700, ইডব্লিউএস গেছিলো 72,746, এসসি গেছিলো 1,11,602, আর এসটি গেছিলো 4,83,421। তাহলে এটা ছিল ইএসআই জোকা। আর এরপরে নেক্সট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেটা হচ্ছিল আনরিজার্ভ 29,129, ওবিসি এ 36,117, ওবিসি বি 36,055, ইডব্লিউএস 87,826, আর এসসি গেছিলো 1,35,749, এসটি গেছিলো 4,79,804। নেক্সট কলেজ দেখবো মেদিনীপুর মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজের আনরিজার্ভ হয়েছিল 29,489, ওবিসি এ 41,834, ওবিসি বি 36,701, ইডব্লিউএস 74,689, এসসি গেছিলো 1,39,222, আর এসটি গেছিলো 5,13,230। এটা ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ। তারপরে দেখবো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, তাতে আনরিজার্ভ গেছিলো 30,544, ওবিসি এ গেছিলো 36,599, ওবিসি বি গেছিলো 37,837, আর ইডব্লিউএস গেছিলো 87,606, এসসি গেছিলো 1,43,201, এসটি গেছিলো 5,41,458। নেক্সট মালদা মেডিকেল কলেজ। মালদা মেডিকেল কলেজের গেছিলো দেখো আনরিজার্ভ 32,604, ওবিসি এ 39,997, ওবিসি বি 37,623, আর ইডব্লিউএস ছিল 92,495, এসসি ছিল 1,44,748, এসটি ছিল 5,32,825। প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ, সেটা কত গেছিলো আনরিজার্ভ 33,725, ওবিসি এ 42,019, ওবিসি বি 38,722, ইডব্লিউএস গেছিলো 87,517, এসসি গেছিলো 1,48,019, আর এসটি গেছিলো 5,65,199। নেক্সট দেখবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, সেটা আনরিজার্ভ গেছিলো 33,843, ওবিসি এ সেটা হচ্ছে 42,817, ওবিসি বি 38,278, ইডব্লিউএস 88,787, আর এসসি গেছিলো 1,45,169, এসটি গেছিলো 5,55,113। নেক্সট দেখুন রামপুরহাট মেডিকেল কলেজ, সেটা গেছিলো আনরিজার্ভ 36,146, ওবিসি এ 44,530, ওবিসি বি 41,544, ইডব্লিউএস 96,508, আর এসসি গেছিলো 1,52,951, আর এসটি গেছিলো 5,69,133। নেক্সট তাম্রলিপ্ত মেডিকেল কলেজ,
যেটা তমলুকে অবস্থিত, সেটাকে ছিল আনরিজার্ভ 36,065, আর ওবিসি এ 45,025, ওবিসি বি 43,265, ইডব্লিউএস 92,901, এসসি কে ছিল 1,52,346, এসটি কে ছিল 5,78,421। এরপর নেক্সট দেখবো দেবেন মাহাতো মেডিকেল কলেজ, সেটা আনরিজার্ভে ছিল 37,221, 46,142, ওবিসি বি 44,651, ইডব্লিউএস 99,758 হবে, আর এসসিও ছিল 1,55,066, আর এসটিকে ছিল 5,81,409। নেক্সট হচ্ছে রানীগঞ্জ মেডিকেল কলেজ, আনরিজার্ভে ছিল 38,656, ওবিসি এ 45,470, ওবিসি বি 41,134, ইডব্লিউএস 1,02,669, এসসিকে ছিল 1,58,574, এসটিকে ছিল 5,69,151। নেক্সট ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, আনরিজার্ভ 40,160, ওবিসি এ গেছিল 48,097, ওবিসি বি 45,331, ইডব্লিউএস 1,03,134, এসটিকে ছিল 1,61,003, আর এসটিকে ছিল 5,56,364। নেক্সট জলপাইগুড়ি মেডিকেল কলেজ, আনরিজার্ভে ছিল 41,180, ওবিসি এ 47,402, ওবিসি বি 45,712, ইডব্লিউএস 1,09,683, এসসি 1,61,172, এসটিকে ছিল 5,81,331। আর লাস্ট মেডিকেল কলেজ সেটা কোচবিহার মেডিকেল কলেজ, সেটা দেখো আনরিজার্ভ 41,522, ওবিসি এ 48,942, ওবিসি বি 45,104, ইডব্লিউএস 1,07,522, এসসিকে ছিল 1,61,258, আর এসটিকে ছিল 5,86,593। তো আলটিমেট রাউন্ড ওয়ানের কাট অফ সমস্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গলে, আনরিজার্ভ গেছিল 41,522, আর ওবিসি এ গেছিল 48,942, ওবিসি বি গেছিল 45,712, ইডব্লিউএস 1,09,683, এসসি গেছিল 1,61,258, আর এসটি গেছিল 5,86,593। তো রাউন্ড টুর কাট অফ কত যেতে পারে? রাউন্ড টুর কাট অফ দেখো নিউ ফেস রেজিস্ট্রেশনের উপরও ডিপেন্ড করে, আপগ্রেডেশনেরও উপর ডিপেন্ড করে, তবুও একটা আনুমানিক ধরে রাখো যারা 43.5K র্যাঙ্ক আছে তাদের মধ্যে রাউন্ড টুতে আনরিজার্ভে তোমরা পেতে পারো। আর ওবিসি এর আরও 4 to 5K বাড়িয়ে দিতে পারো, 4 to 5K, এগুলোর সব 4 to 5K করে র্যাঙ্ক বাড়তে পারে, এত দূর নামতে পারে কাট অফ। আর ইডব্লিউএস তুমি ধরে রাখো আরও 10K মতো নামতে পারে। আর এসসি বা এসটির এদের তো অনেকটাই কাট অফ যেতে পারে, মানে এখানে তুমি ধরে রাখো এসটিতে রাউন্ড টু তুমি 6 লাখের উপরে চলে যেতে পারে, 6 লাখের উপরে চলে যেতে পারে এসটিদের কাট অফ। আর এসসিদের কাট অফ তুমি ধরে রাখো 1,70,000 to 72,000 এরকম রাউন্ড টুর কাট অফ যেতে পারে, হয়েছে যেতে পারে। আমার কথায় এটা দেখো না, এটা জাস্ট অ্যাপ্রক্সিমেশন করা, তোমরা সবাই পার্টিসিপেট করো রাউন্ড টুতে। এবার যদি আরও নিচে লাগে কারোর, খুবই ভালো ব্যাপার, তো অ্যাপ্রক্সিমেট এরকম ধরে রাখো। আর এর নিচে যারা আছে, মানে যারা ধরো 44K জেনারেল আছো এআইআর র্যাঙ্ক, তারা ভাবছো যে পাবো না, পেতেও পারো, এটা জাস্ট অ্যাপ্রক্সিমেশন করা, ঠিক আছে? আমার কথায় যে লাগবে এরকম কোনো ব্যাপার নেই, 44K যারা আছো তারাও পেতে পারো, ঠিক আছে? তো রাউন্ড টুতে সবাই চয়েস ফিলিং করো, পার্টিসিপেট করো, বেস্ট অফ লাক, ঠিক আছে? থ্যাংক ইউ।